সাজেক থেকে আমাদের এখন বিদায়ের পালা, মানে সবাই রেডি। আমরা 10টার স্কট ধরবো, কারণ আমরা আগের দিন ছিলাম। আগের দিন মোটামুটি সাজেক একদম এত ভরপুর ছিল যে এখানে আশেপাশে অনেকগুলো রিসোর্ট পুড়ে যাওয়ার কারণে আমরা আসলে ওরকমভাবে মানে থাকার জন্য খুব কষ্ট হয়েছে। আমাদের হোটেল ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে গেছে, প্লাস হলো হোটেলের কস্টিংয়ে অনেক মানে বেশি ছিল আর কি, আদার্স ডে থেকে অনেক বেশি ছিল। কারণ পর্যটক এত বেশি ছিল যে যেটা বলার মতো না। এখানে যারা ছিল আমাদের সবাই কুমিল্লার ভাই ব্রাদার, আমি শুধু ঢাকা থেকে একা জয়েন দিয়েছিলাম। তো সবাই মিলে আমরা মোটামুটি ভালো এনজয় করছি। ওর নাম মেহেদি। ও বলতেছিল যে ভাই আমাকে ভিডিও করে দিয়েন রাইডিংয়ের অবস্থায়। দেন ওর ভিডিও করা হয়েছে, যদিও ভিডিওগুলো পরে আমি ওরে দিয়ে দিছি। কিন্তু এই যে দেখেন বাম সাইডগুলো দেখা যাচ্ছে খালি। হ্যাঁ, এই খালিগুলো হলো কিছুদিন আগে যে সাজেকে আগুন লাগছিল, মোটামুটি 90 থেকে 95টা রিসোর্ট যে পুড়ে গেছিলো, সেগুলাই এই পাশে খালি হয়ে রয়েছে আর কি। এগুলোর কারণেই এই সাইডগুলো খালি দেখাচ্ছে, নয়তো আগে এই সাইডগুলো একদম ভরপুর ছিল রিসোর্ট দিয়ে। এই যে দেখেন পুরো রিসোর্টগুলো দেখা যাচ্ছে। মোটামুটি আমরা ভালোই এনজয় করছি। সাজেকে বৃষ্টি পাইছি, দেন হলো ওয়েদারটাও ভালো ছিল। মোটামুটি রাত্রে যে একটু ঘুরবো সেই জিনিসটা পাই নাই, কারণ সারা রাতেই বৃষ্টি ছিল, যার কারণে আসলে ঘুরে মজা পাই নাই তেমনটা। কিন্তু মানে দিনের বেলায় বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এনজয় করছি, আর মর্নিংটা খুব ভালোভাবে কাটছিল। এই যে ডান পাশের যে রিসোর্টগুলো দেখেন, এই যে পোড়া রিসোর্ট, যার কারণে এখান থেকে এখন পাহাড় দেখা যাচ্ছে ভালো মতো। তো আমরা মোটামুটি ভালো এনজয় করছি। তারপরে আমরা চলে আসলাম মোটামুটি একদম কাছাকাছি। স্কোয়াডে আসার পরে আমাদের এখানে আগে সামনে ভাই ব্রাদাররা সামনে চলে গেছিলো, ওদেরকে বলছিলাম যে টিকিট করে নিতে, কারণ এখানে পার পারসন প্লাস হলো বাইক। বাইর হওয়ার সময়, ঢোকার সময় কোনো কিছু লাগে না, কিন্তু বাইর হওয়ার সময় যেখান থেকে প্রোটোকলটা শুরু হয় ওখানে এসে টিকিট কাউন্টার আছে, এখানে এসে টিকিট করতে হয়। টিকিট পার পারসন বাইক, মানে পার বাইক যদি প্লিয়ন সহ থাকেন অথবা সিঙ্গেল থাকেন, যেমনি থাক পার বাইক 80 টাকা যায় আর কি, 80 টাকা করে নেয় আর কি। 80 টাকা নেওয়ার পরে টিকিট দেয়। দেন হলো আমাদেরকে এখানে যে অনেক বাইকার আছে, দেন আমরা টিকিট করি। টিকিট করার পরে আমরা এখান থেকে মোটামুটি রওনা দিয়ে দিই আর কি আমাদেরকে। তারপর আমরা মোটামুটি সবাই একসাথেই রওনা দিই রাইডিং অবস্থায়। কিন্তু আমাদের এখানে মাঝখানে একটা জিনিস হয়েছে যে আমাদের এক কুমিল্লার এক বড়ো ভাই ছিল, বড়ো ভাই বাম পাশে চেপেই রাইড করতেছিল, কিন্তু পিছন থেকে এক জিক্সার বাইক ছিল, উনি এই সেম বাইকটাই, সামনের বাইকটাই, ও এমনভাবে ঢুকতে ঢুকতে ভাইকে অনেক চাপ দিয়েছিল। ভাগ্যিস জায়গাটা ডাউনহিল ছিল, কিন্তু মানে এরকম সিচুয়েশন হয় নাই যে ওখান থেকে পড়ে যাবে। ভাইও অনেক সেফলি কন্ট্রোল করছে, কিন্তু যারা চাপ দিতে গেছিলো ওই যে এরাই অনেক বাজেভাবে মানে নিজেরাই যা গর্তে পড়ে গেছে। যদিও মেজর ওরকম তেমন কোনো কিছু হয় নাই, কিন্তু নিজেরাই চাপ দিতে যায় মানে স্পিডিং বেশি ছিল, ব্রেক কন্ট্রোল করতে পারে নাই, যার কারণে হয়তো বা ওই ভাইকে চাপ দিছে। দেন হলো নিজেরাই পড়ে গেছিলো, মানে ভাই পড়ে নাই। এই ভাইয়াটাই যে সামনে যে নিয়ন কালার প্লিয়ন সহ ব্যাগ দেখা যাচ্ছে, লাল হেলমেট, ওই ভাইয়াটাই আমাদের সার্কেলের এক বড় ভাইকে চাপ দিছিল। চাপ দেওয়ার সময় নিজেই পড়ে গেছে। এই যে সামনে বাইকটা দেখা যাচ্ছে, এরা দাঁড়াই গেছে কারণ এদের হলো ডাউন হিলে নামার সময় এরা হয়তো বা পায়ের ব্রেক বেশি ইউজ করছে, যার কারণে হলো ব্রেক ডাইরেক্ট হয়ে গেছে, হিট হয়ে ডাইরেক্ট হয়ে গেছে, যে ব্রেক কাজ করতেছিল না। তবে পাহাড় থেকে নামার নিয়ম হলো কি, ডাউন হিলে বিশেষ করে ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে, না হয়তো খুব বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ যখন পায়ের ব্রেক কাজ করবে না তখন আপনি ঘাবড়াই যাবেন, তখন কী করবেন না করবেন বুঝতেছেন না, এই জন্য ইঞ্জিন ব্রেক করাটা বেস্ট।